তো আমরা এতটুকু দেখলাম। এরপরে তোমাদের বইয়ে যেটা আছে একটু দেখে নিই কি আছে। ভয়েস কমান্ড ব্যবহার করে আমরা সহজে বাড়ির কাজগুলো কিভাবে সমন্বয় করতে পারি। কাজটি ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে। কিভাবে করতে পারি এটা ল্যাপটপ ইন্টারনেট এইখানে একটু যে খেয়াল করো গুগল এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রাত কি বেশি হয়ে গেছে 11টা বেজে গেছে প্রায়। আচ্ছা ঠিক আছে। আজকে আমি এ পর্যন্ত তোমরা কি বলো আমি এখানে থাকবো নাকি পরবর্তী যে পৃষ্ঠাগুলো আছে সেখানে যাবো? যেমন এখানে আছে এই যে পেজটা আছে তোমাদের বইয়ের ৬ পৃষ্ঠা ৬ এবং ৭ পৃষ্ঠা এটা হাতে কলমে পরীক্ষায় মূল্যায়নে আসবে। এটা তোমাদেরকে হাতে কলমে মূল্যায়নে আসলেও এই ধাপগুলোকে খাতায় লিখতে হবে। মূল্যায়নের সময় লিখতে হবে। এখন তোমরা বলো আমি কি এটা কি আরো সামনে যাবো নাকি এখানে স্টপ করব? আচ্ছা প্রশ্ন তো দিচ্ছি। দেখো এগুলো কিন্তু প্রশ্নের মধ্যেই। তুমি প্রশ্ন করছো প্রশ্ন কবে দিব? আচ্ছা প্রশ্ন তো এই যেগুলো দিচ্ছি এর মধ্যেই দেওয়া হচ্ছে কেমন? আর আমরা আসলে আমি তো প্রশ্ন দেব না, নমুনা যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমাদের সাথে ডিসকাস করে বুঝিয়ে দেব। এবং আগামীকালকেও যথাসময়ে এগুলো থাকবে। কেমন? তো এরপর দেখো মনে হচ্ছে ৭ পৃষ্ঠায় আমরা দেখি একটু ৬-৭ পৃষ্ঠা। এই ৬-৭ পৃষ্ঠার এটা আমি একটু যদি এটা পুরোটা আমি যদি একটু শেয়ার করে দেখাই। এই যে ৭ পৃষ্ঠার এই পড়াটা এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট একটা কাজ। এটা কিন্তু তোমাদেরকে হাতে কলমে লিখতে হতে পারে। কেমন? তো এটাকে করার জন্য তোমরা যেখানে যাবে সেই কাজটা কিভাবে করতে হবে আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করব। কেমন? এই বইটা তোমাদের সামনে খুলে নাও এবং বই খোলার পরে সেখান থেকে বলো। আমরা এই পেজটা থেকে আমরা এই পেজে যাব। দেখো এখন এখান থেকে একটু যদি দেখাই দেখাবো ঠিক আছে। এখন এই কাজটি করতে ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে এবং তোমাদের কিন্তু বলা হচ্ছে যে এই কাজটি করার জন্য ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে এবং সেটা স্কুল প্রোভাইড করবে। এখন অনেকগুলো স্কুল আছে, অনেক যে প্রত্যন্ত স্কুলগুলো আছে সেখানে কিন্তু ল্যাপটপ এবং ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ দেওয়ার মতো ওরকম পরিস্থিতি থাকে না এবং যেহেতু স্টুডেন্ট বেশি থাকে সেখানেও কিন্তু সমস্যা। তো সে কারণে আমরা যেটা করতে হবে তোমাদের কিন্তু এই লেখাগুলোকে ধাপে ধাপে লিখতে হবে। এখন একটু যদি দেখো এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা ধাপে ধাপে কিভাবে লিখবো, তাহলে আমাদের কোথায় কোথায় যেতে হবে কিভাবে লিখতে হবে আমরা একটু সেটা দেখবো। কেমন? আমি তো ওখানে একটা দেখাইলাম এবং আরেকটা আমরা গুগল ডক্স থেকে কিভাবে ভয়েস কমান্ড বের করবো আমরা একটু সেটা দেখবো। তাহলে চলো আমরা একটু গুগল ডক্সে চলে যাই। তোমাদের সামনে বইটা খোলা থাকুক আমরা একটু গুগল ডক্সে চলে যাবো। আমি এখন চলে আসছি গুগল ডক্সে যাওয়ার জন্য কোথায় কোথায় যাব সে কারণে। এখন আমরা যদি এখান থেকে দেখাই প্রত্যেকে এই কাজটি করার জন্য প্রত্যেকের একটি জিমেল থাকতে হবে এবং সেই জিমেল থেকে আমরা এই যে ডট আছে এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা যাব এই যে দেখো ডক্স। এখানে আসব, এখান থেকে আমরা যাব ডক্স। এই ডক্সে আসার পরে
এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে আসব। ডকস এখানে আসব। এখানে আসার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমাদের যে আগের ডকুমেন্টগুলো সব একটা ডকুমেন্ট নিলাম। আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক
আচ্ছা, বলছে এই পর্যন্ত আজকে থাকাচ্ছে। তোমরা দেখি একটু এখান থেকে একবার। তো এটা হচ্ছে আমার গুগল ডক্স। এখানে আমার একটু নেটের প্রবলেম ছিল, যে কারণে আমি গুগল ডক্স আসতে পারছিলাম না। এখন দেখছি এটা হচ্ছে আমার গুগল ডক্স। এখন এই ডক্সে আসার পরে এখানে আসার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফন্টসে ক্লিক করতে হবে। এখন দেখি এখানে ফন্টস কোথায় আছে? তোমরা কি ফন্টস খুঁজে দেখতে পাইছো? ফন্টস কোনটা? আচ্ছা, এখানে একটু খেয়াল করো। এই যে নরমাল টেক্সট, এই যে ফন্টস। এই ফন্টসে ক্লিক করার পরে আমি আমার পছন্দ মতো ফন্টস এখান থেকে চুজ করে নিতে পারবো। এখন থেকে তোমাদের বইতে কি আছে ফন্টস দেওয়া?